সময় আর পানির স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, আর এই জিনিসটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই তো সেই দিনই না মেলায় গেলাম, মেলায় ঘুরতে গিয়েছিলাম। আর দেখতে দেখতে আজকে প্রায় কত মাস পার হয়ে গেল। এই ভিডিওটা রোজা ঈদের পরের ভিডিও। আমাদের বাঘাতে একটা বড় মেলা হয় রোজা ঈদের সময়। পুরো 1 মাস ব্যাপী একটা বড় ধরনের মেলা হয়, সে মেলায় যাওয়ার ভিডিও। আমি কোনো এক কারণবশত আমার ভিডিওটা আপলোড করতে পারিনি। ফোনের গ্যালারি স্ক্রল করতে করতে দেখলাম যে ভিডিওগুলো থেকে গেছে, তো ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করি। যদিও বা এর মধ্যে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, তার মধ্যে যে ভিডিওগুলো থেকে গেছে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করলাম। আশা করছি সবাই ভিডিওটা পুরোটা না টেনেই দেখবেন। তো মেলায় যাব বলে রেডি হয়ে সবাই বের হয়ে গিয়েছিলাম। এখানে প্রথমে আমরা ভ্যানে করে আসি, ভ্যান থেকে তারপর নেমে আমরা অটোতে উঠে গেলাম, কারণ ওখানে যাওয়ার পথটা অনেকটাই দূরত্ব। সেই জন্য আমরা অটো নিয়ে নিছি, কারণ ভ্যানে করে এত দূর যাওয়া যাবে না। আর ওইখানে আমাদের বাসা থেকে যেতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। তো আমার বোনও অনেক জেদ করছিল, আর অনেক দিন বাসায় থাকার পরে মানে ভালোও লাগছিল না। আবার তার মধ্যে আপনাদের ভাইয়াও নেই, সেও চলে গেছে। তো ভাবলাম যে সবাই মিলে একটু ঘুরেই আসি। আপনাদের মেহেরিমা তো অনেক খুশি, সে বেড়াতে যাবে, কারণ সে তো সবসময় এই সুযোগটাই খোঁজে যে কখন বাড়ি থেকে বের হব, কখন আমি বেড়াবো, কখন আমি এটা করব সেটা করব। তো চলে গেলাম বাঘার মেলাতে। আর মেলাতে ঢুকতেই দেখছি যে এত পরিমাণে ভিড়, মানে মেলাতে এত পরিমাণে ভিড় যে গাড়ি রাখারও পর্যন্ত জায়গা হচ্ছিল না, এতই পরিমাণে ভিড়। তো আমরা মেলায় পৌঁছে গিয়ে গাড়ি থেকে নেমেই এই তো ভিডিও শুরু করে দিছি। যে কি কি আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। বাট আনফর্চুনেটলি আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরও এখানে যেগুলো থাকবে আপনারা দেখেন, এগুলাই দেখেন। তুমি ঢুকতেই আমার এক চীনা পরিচিত ভাইয়ার দোকান আমার চোখের সামনে পড়ে, যদিও বা সে আমাকে চিনতে পারেনি, অনেকদিন পর আমাকে সে দেখছে। বাট আমি তাকে চিনি। আর তার এই দোকান, আমি প্রথমে গেস করছিলাম যে এইরকম দোকানে স্টল নিয়ে বসছে তাহলে ওই ভাইয়াই হবে। আমার ব্যাকগ্রাউন্ডে যে পাখিগুলো ডাকছে ওদের আওয়াজটা একটু ইগনোর করবেন, যেহেতু গ্রামের বাসায় আছি। আর চারিদিকে খালি গাছ আর গাছ, আর গাছের উপরে পাখিগুলো বসে একে অপরের সাথে কথা বলছে, ঝগড়া করছে না কি করছে আমি জানি না, বাট অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। দেখেন কত সুন্দর সুন্দর কাঁকড়া, তারপর চুড়ি, অনেক কিছু ছিল। মেকআপ আইটেম বলেন, তারপর খেলনা, অনেক কিছুর স্টল বসছিল। সবগুলো আলাদা আলাদা করে স্টল বসানো হয়েছিল। আর আমি তো জাস্ট ওখানে খালি দেখছিলাম যে কি কি আছে, কি কি নেওয়া যায়। আসলে আমরা মেয়েরাই কিন্তু এমন, মানে কোনো কিছু দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, মানে এমন একটা অবস্থা। আর সেইখানে আসলে জিনিসগুলোও যে এত মনোমুগ্ধকর। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, যা নিবেন 60 টাকা, যা নিবেন 60 টাকা। আম্মু এখান থেকে অনেক কিছুই নিছিল, ঝুড়ি, ঝাঁকা, টুল, অনেক কিছু নিছিল। ওগুলোর ভিডিও আসলে আমার আম্মুর চ্যানেলে গেলে দেখতে পারবেন, যে আমার আম্মু আপলোড করছিল ওইখানকার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর খেলনা। আমার আম্মু আবার ওইখান থেকে মেহেরিমাকে একটা খেলনা কিনে দিছে। তো যেটা নিবেন সেটা 100 টাকা ছিল। মানে ভাবতে পারেন, মানে এত বড় বড় খেলনাগুলো, এত বড় বড় গাড়ি, যেটাই নেন না কেন 100 টাকা। জাস্ট আমি দেখে আর থামতে পারলাম না, পরে আমিও আবার আরেকটা খেলনা নিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কি অবস্থা, কি একটা ভিড়, আর এত পরিমাণে গরম লাগছিল যা বলার বাহিরে। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন, যা নিবেন 60 টাকা করে ছিল, মানে আপনি যেটাই নেন না কেন 60 টাকা। আর এইগুলো আসলে দেখে লোভ সামলাতে পারছিলাম না। এইখান থেকে আমরা অনেক কিছুই নিই, বাট এগুলোর ভিডিও আসলে আপলোড করা হয়নি, আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তারপরে আর কি, এই তো আপনাদের মেহেরিমা খুব জ্বালাতে শুরু করছে। এখানে আমরা গিয়ে কিন্তু খাবারও খাইছি। খাবার বলতে আমরা এখানে চটপটি, ফুচকা এগুলোও খাইছি। বাট এগুলোর আমরা ক্লিপ নিছিলাম, বাট ওই যে ডিলিট হয়ে গেছে। অনেক মজা করে বাসায় চলে আসলাম। আর ভিডিওটা বড় করছি না, দেখতে পাচ্ছেন আপনাদের মেহেরিমা তখন কেমন ছিল আর এখন তো অনেক চেঞ্জ। তো কেমন লাগলো আমার ভিডিও, আশা করছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে ভিডিওটা। আজকে যদিও বা একটু এলোমেলো হয়ে গেছে, তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কেউই কিন্তু পারফেক্ট না। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।